আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েট ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানবো। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটাকে সংক্ষেপে বলা হয় বুয়েট, এই বুয়েট ভর্তি 2025-2026 সেশন আমাদের কিন্তু পরীক্ষার তারিখ ফিক্সড করা হয়েছে। এবং আমাদের নতুন করে যে আপডেট যেটা আসছে সেটা হলো আমাদের প্রিলি পরীক্ষা যেটা, সেটা কিন্তু এবার আর হবে না, এবার সরাসরি লিখিত পরীক্ষা হবে। এবং দুইবার যে আবেদন করা লাগতো সেই ঝামেলাটাও শেষ। এটা হলো আমাদের আপডেট। এছাড়াও আগের যে শর্তগুলো আছে এগুলো কিন্তু একটাও পরিবর্তন হয়নি। এবং পরীক্ষার তার মানে কি, এবার প্রিলি পরীক্ষার যে মানবন্ধন সেটা দরকার নাই, সরাসরি লিখিত পরীক্ষা এবং আর্কিটেকচার পরীক্ষার মানবন্ধন থাকবে। আর হলো আমাদের 5 নম্বর আগের মতো শর্ত আছে, সাবজেক্টগুলো আগের মতো আছে। এবং হলো আমাদের ক্যালকুলেটর, ওয়েবসাইট, সিলেবাস, আবাসিক হল থেকে শুরু করে আমরা মোটামুটি সবগুলো তথ্য জানার চেষ্টা করব। প্রায় কিন্তু এখানে সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে সবকিছুই। তো প্রথম আমরা জানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান। এবং আপনি এখানকার স্টুডেন্ট হিসেবে কিন্তু আপনি গর্বিত, এবং সব জায়গায় আপনি কিন্তু আলাদা একটা সম্মান পাবেন। তো বুয়েটে আমরা জানি যে বুয়েটের অবস্থান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এবং হলো আজিমপুর, পলাশী, মোটামুটি দুই জায়গার মাঝখানে কিন্তু এটা অবস্থিত, এবং মেইন রোডের সাথেই। এই বুয়েটের কিন্তু আবাসিক হল আছে কিন্তু 9টা, অর্থাৎ ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা আবাসিক হল আছে, এবং মেয়েদের জন্য কিন্তু বিশাল করে আরেকটা নতুন করে হল হচ্ছে। এছাড়া আমরা আরেকটা জিনিস যেটা জানি সেটা হলো এটা কিন্তু প্রথম যেটা নাম ছিল তখন কিন্তু জাস্ট সার্ভিস স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে 1876 সালে। পরবর্তীতে কিন্তু আমাদের এটা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বলা হতো। এরপরে এই স্বাধীনতার পর আমাদের 1972 সালে, 71 সালে যখন আমরা স্বাধীন হই, তারপরে 72 সালে এটার নাম দেওয়া হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তো আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে সহজে বুয়েট। এই বুয়েট ভর্তি পরীক্ষা শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, একদিনে পরীক্ষা হবে। সেটা হলো আগামী বছর 10 জানুয়ারি 2026 সালে, এবং সেটা শনিবার, একদিনে পরীক্ষা, লিখিত পরীক্ষা। এরপর আমাদের অনলাইনে আবেদন শুরু হবে আগামী মাসের 16 নভেম্বর 2026 সালে, মানে আগামী মাসের 16 নভেম্বর থেকে শুরু হবে। ওনারা যেটা দুইটা তথ্য যেটা দিছে সেটা হলো আবেদন শুরুর পর থেকে 3 সপ্তাহ সময় পাবে। তার মানে কি 21-22 দিনের মতো সময় পাওয়া যাবে অনলাইনে আবেদন করার জন্য। আর আরেকটা আপডেট যেটা দিছে সেটা হলো আমাদের সার্কুলারটা 1 সপ্তাহের মধ্যেই প্রকাশ করে ফেলবে। এরপর আমরা নতুন করে এখন যেটা জানি সেটা হলো প্রাথমিক যাচাই, যেটাকে প্রিলি বলা হয়। এই প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু এখন আর হবে না, এটা বাদ, সরাসরি আমাদের লিখিত পরীক্ষা হবে। এরপর আমাদের আবেদনের শর্ত যেটা সেটা কিন্তু আগের মতোই আছে, অর্থাৎ মাধ্যমিক 2022 এবং 2023 সালে যারা পরীক্ষার্থী তারা আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই আবেদন করতে পারবে, এখানে সেকেন্ড টাইমের কোনো সুযোগ নেই। এরপর আমাদের জিপিএ শর্তগুলো কি কি, সেটা হলো আমাদের মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা সাবজেক্টে মিনিমাম জিপিএ 4.00 থাকতেই হবে। এটা যদি একটা কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আবেদন করতে পারবো না। এরপর আমাদের উচ্চ মাধ্যমিকের জিপিএ মিনিমাম কি সর্বোচ্চ, মানে উচ্চ মাধ্যমিকের জিপিএ অবশ্যই আমাদের 5 থাকতে হবে, এবং উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টে অবশ্যই জিপিএ 5 পেতে হবে। এছাড়া আমাদের আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো এই যে আমি 13টা ডিপার্টমেন্টের নাম লিখছি, এই 13টা ডিপার্টমেন্টে একটা সাবজেক্টের নাম আছে, একটা ডিপার্টমেন্ট হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়বে তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিকে বায়োলজি সাবজেক্টটা থাকতে হবে, এবং সেই উচ্চ মাধ্যমিকে বায়োলজি সাবজেক্টে যদি মিনিমাম 4.00 না থাকে তাহলে কিন্তু আমরা এই সাবজেক্টটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ আমি এখানে মেরিট অনুযায়ী এটা যদি আমার আসো আমি এটা পাবো না, শুধুমাত্র আমার কন্ডিশনের কারণে। এরপর আমরা আরেকটা জিনিস যেটা জানবো সেটা হলো আবেদন ফি। আবেদন ফি কিন্তু এই ইউনিট বলতে আমি এখানে বোঝাচ্ছি যে জেনারেল যে লিখিত পরীক্ষা সেটা হলো 800, আর আর্কিটেকচার সহ যারা পরীক্ষা দিবে, আর্কিটেকচারের তো 400 নম্বর প্লাস লিখিত 400, 800 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই ক্ষেত্রে এদের আবেদন ফি হলো 800, আর বি ইউনিটের জন্য আবেদন ফি হলো 1000 টাকা। তবে আমার কাছে মনে হচ্ছে এটা কম, এটা আরো বাড়াবে, কারণ আগে তো ছিল প্রিলি পরীক্ষার জন্য একবার আবেদন করা লাগতো 500 টাকা দিয়ে, পরবর্তীতে আবার সেকেন্ড টাইমে আবেদন এটা। তো এবার যেহেতু প্রিলি পরীক্ষাই হচ্ছে না, সরাসরি লিখিত পরীক্ষা হচ্ছে, তার মানে আবেদন ফি আমার কাছে মনে হচ্ছে 1200-1300 করবে, আর ওইটা হয়তো 1600 বা 1400 এরকম করবে,
হয়তো 200 ব্যবধান থাকবে 1000 আর 1200 অথবা 1200 1400 এরকম হবে। এরপর আমাদের লিখিত পরীক্ষা যেটা হবে, এই লিখিত পরীক্ষার মান বন্টনে আমাদের 3টা সাবজেক্টের উপর কিন্তু লিখিত পরীক্ষা হবে। সেক্ষেত্রে গণিতের পরীক্ষায় আমাদের সিলেবাসটা আমরা দেখি, সিলেবাসটা হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষা 2025 সালে তারা যে সিলেবাসের আলোকে পরীক্ষা দিয়েছে ঠিক সেম সিলেবাসটাই থাকবে আমাদের লিখিত পরীক্ষায়। এই ক্ষেত্রে আমাদের গণিত উচ্চ মাধ্যমিকের যে গণিত বই, সেই গণিত থেকে আমাদের 14টা কোশ্চেন থাকবে, প্রতিটার মান থাকবে 10, টোটাল 140। পদার্থবিজ্ঞানও সেম, উচ্চ মাধ্যমিক থেকে 13টা কোশ্চেন থাকবে, প্রতিটার মান 10, 130। রসায়নের সেম 130। টোটাল আমাদের এখানে 400 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা। এরপরে কিছুক্ষণ পরে আবার পরীক্ষা দিব 1.5 ঘন্টা সময়, 90 মিনিটের একটা পরীক্ষা দিব 1.5 ঘন্টা, সেটা হলো আর্কিটেকচারের উপর। এই ক্ষেত্রেও নম্বর থাকবে 400 নম্বর। এবার হলো আমাদের এই যে লিখিত পরীক্ষা হবে, এই লিখিত পরীক্ষার 5 নম্বর 133, আর আর্কিটেকচারে 5 নম্বর হলো 160। এই পাস করার পরে কিন্তু আমাদের মেরিট নির্ধারণ করা হবে। কারো যদি এর থেকে কম আসে তাহলে সেক্ষেত্রে সে ওয়েটিং তো দূর কথা, প্রথমেই বাদ। এবার আমরা দেখবো যে আমাদের আসন সংখ্যা এবং সাবজেক্ট। এটার আগে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আমাদের ক্যালকুলেটর কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, তবে সেক্ষেত্রে প্রোগ্রামেবল যেগুলো এগুলো না, নন প্রোগ্রামেবল কিছু ক্যালকুলেটর লিস্ট দিয়ে দেয়, ওই ক্যালকুলেটর গুলো আমরা ব্যবহার করতে পারবো, অন্যগুলো পারবো না। এরপরে আমাদের ওয়েবসাইটটা যদি আমরা একটা দেখি, বুয়েটের সকল তথ্য জানার জন্য আমাদের একটাই ওয়েবসাইট, সেটা হলো www.buet.ac.bd। এরপর আমাদের সিলেবাস তো বললাম যে উচ্চ মাধ্যমিক 2025 সালে যে পরীক্ষার্থীদের যে সিলেবাস ছিল সেটাই, আর আবাসিক হল হলো 9টা, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। এরপর আমরা আসন সংখ্যা এবং সাবজেক্ট গুলো একটু দেখি যে বুয়েটে পড়লে আমরা কি কি সাবজেক্টে পড়তে পারবো। সেটা হলো জনপ্রিয় একটা সাবজেক্ট ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয়, এখানে আসা 195টা আসন। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে 180টা, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে 195টা, মেরিন ইঞ্জিনিয়ারিং আছে 55টা, আর্কিটেকচারে আছে 60টা, কেমিক্যাল আছে 120টা, মেকানিক্যাল আছে 180টা, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং আছে 60টা, সিরামিক ইঞ্জিনিয়ারিং আছে 30টা। এরপরে ওয়াটার রিসোর্সেস এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে 30টা। এরপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে 120টা। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটার কথা বলছিলাম যে বায়োলজির যে কন্ডিশন, এই বায়োমেডিক্যালে যে 50টা আসন আছে। এরপর আমাদের আরবান প্ল্যানিং এ আছে 30টা। টোটাল আমাদের আসন আছে 1305টা, আর 4-5টা আছে আবার কোটাদারীদের জন্য, সেটাও আলাদা কোটার সার্টিফিকেট দেখে তারা সিট পেতে পারে। তো এইটা ছিল আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।